দেখেন এটা সামনের অংশ। এই সামনের অংশে যে বিষয়টা উল্লেখ করার মতো, এখানে কিন্তু একটা ফ্যান দেয়া আছে। এই দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে। এটাতে স্পিড 1 2 দেন 3। দেখেন যখন 3-তে দিবেন তখন কিন্তু এটা অনেক জোরে বাতাস দিবে। এই দেখেন আমি এটা খুলতেছি। তো দেখেন এখানে কিন্তু আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটা তৈরি করার একটা উদ্দেশ্য আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা এয়ার কুলার, ঠিক আছে? সো আপনারা জানেন যে বিভিন্ন জেলায় কিন্তু বর্তমানে টেম্পারেচার একদমই হাই। আমাদের রংপুর জেলায় কিন্তু আজকে 38 ডিগ্রি সর্বোচ্চ উঠেছে, তো আরও বাড়তে পারে সামনে। তো এতটুকুর কথা চিন্তা করে কিন্তু আমি কয়েকদিন, মানে গরমের কথা চিন্তা করে আমি কিন্তু কয়েকদিন আগে মূলত এই কুলারটা কিনেছি, কিন্তু ব্যবহার করি নাই। কারণ কুলার কেনার পরে 2 দিন আমাদের এখানে টানা বৃষ্টি হয়েছে, এই কারণে এটা সর্বোত্তম যে ব্যবহারটা সেটা কিন্তু আমি করতে পারি নাই। তো যেহেতু 2 দিন থেকে আমাদের এখানে প্রচণ্ডভাবে গরম, তাই চিন্তা করলাম যে এটার যে 2 দিনের যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং শেয়ার করব এর প্রথমে সুবিধা এবং অসুবিধা, এবং এতে কি পরিমাণ খরচ হয়েছে আমার সব কিছু কিন্তু আপনাদেরকে ইন ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ভ্লগ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। মূলত এটা হচ্ছে ভিশনের এয়ার কুলার। তো ভিশনের এই এয়ার কুলারটা কিন্তু 2টা মডেল পাওয়া যায়, একটা হচ্ছে এয়ার কুলার 45 আর একটা সম্ভবত 35, ঠিক আছে? সো আমি 45টা নিয়েছি। সো এই 45 মডেল যেটা আছে এটাতে টোটাল 27 লিটার পানি ধরে। মানে এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পানিটা কোথায় দিতে হয়, বা পানিটা কিভাবে উপরে ওঠে, কিভাবে ঠান্ডা হয়, কিভাবে ফ্যানের যে পাওয়ার দিতে হয়, সব কিছু কিন্তু আমি দেখাবো আপনাদেরকে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিও শেষ অংশে আমি বলে দেবো আসলে এটাতে আমার কত টাকা খরচ হয়েছে। তো প্রথমে আমরা দেখবো যে এটার যে সিস্টেমটা আছে সেটা প্রথমে দেখব। তো আসুন আমরা দেখে নিই যে আসলে এটার সিস্টেমটা কী কী। আর বিশেষ ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা রিমোটও দেয়া আছে। দেখেন এটা হচ্ছে রিমোট, আপনি চাইলে বিছানা থেকে শুয়েও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। আপনাকে উঠে যে কন্ট্রোল করতে হবে এমনটা নয়। তো আমরা এখন যাই আসলে কী কী আছে। তো এখন কিন্তু এটা বন্ধ অবস্থায় আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। এই দেখেন এটা সামনের অংশ। এই সামনের অংশে যে বিষয়টা উল্লেখ করার মতো, এখানে কিন্তু একটা ফ্যান দেয়া আছে। দেখেন একটা ফ্যান দেয়া আছে। সো এই ফ্যানটার কাজ মূলত হচ্ছে ভিতরে যে বাতাসটা আসবে 3 সাইড থেকে, সেই বাতাসটাকে এটার সামন থেকে বের করে দেয়া। তো নর্মালি কিন্তু এটা এরকম থাকে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে এটা কিন্তু একটু হাত দিয়ে ঠিক করে দিতে হয়। হ্যাঁ, আমি এটা ঠিক করে দিলাম। এটা নর্মালি ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। তো এখন অন করতে চাইলে কিন্তু প্রথমে আপনাকে কারেন্টের লাইনটা দিতে হবে। আমি দেখেন এখানে কিন্তু কারেন্টের লাইনটা দিয়েছি। তো এই কারেন্টের লাইন দেওয়ার পরে কিন্তু এখানে বর্তমানে আমার রুমের টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। সো এখান থেকে জাস্ট উপরে কয়েকটা অপশন আছে কিন্তু, হ্যাঁ আপনাদেরকে আমি দেখাচ্ছি। উপরে এই দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে। তো এই কয়েকটা অপশনের মধ্য থেকে প্রথমে আপনাকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলে কিন্তু এটা চালু হয়ে যাবে। দেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, 1 2 3 4 5 6টা অপশন আছে। তো যখন আপনি এখানে টাচ করবেন তখন কিন্তু এর ডিসপ্লেতে শো করবে এখন কোনো অপশন চলতেছে। তো বর্তমানে কিন্তু জাস্ট সিম্পলি ফ্যানটা চলতেছে। এখন এখানে আরও কয়েকটা অপশন আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্রিজ অপশন আছে, দেন কুল অপশন আছে। যখন আপনি কুল অপশনটা ইউজ করবেন তখন কিন্তু এখান থেকে ঠান্ডা বাতাস বের হওয়া শুরু করবে। আর যখনই আপনি কুল অপশন দিবেন এখানে কিন্তু কয়েকটা ঘটনা ঘটে, ঠিক আছে? সেই ঘটনা কি, আমি এই যে ঢাকনাটা আছে এটা উল্টায় আপনাদেরকে দেখাবো একটু পরে। তার আগে এই অপশনটা আমরা দেখে নিই। সো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কিন্তু এখন বর্তমানে কুল মানে ঠান্ডা বাতাসটা আসতেছে। তো ঠান্ডা বাতাস আসার পরে কিন্তু আপনারা স্পিডটা কম বেশ করতে পারবেন। এটাতে স্পিড 1 2 দেন 3। দেখেন যখন 3-তে দিবেন তখন কিন্তু এটা অনেক জোরে বাতাস দিবে। দেখেন আপনারা হয়তো বা বাতাসের তীব্রতাটা কেমন একটু কিন্তু আন্দাজ করতে পাচ্ছেন, আমার হয়তো বা সাউন্ড করতেছে। দেন এখানে আর কোনো অপশন নাই, যেমন এখানে টাইমার অপশন আছে, আপনি ঘন্টা ঠিক করে দিতে পারবেন কত ঘন্টা এটা চলবে, ঠিক আছে? দেন এটা সম্ভবত 12 ঘন্টা, এটা আমরা দিব না। দেন সুইং যখন দিবেন এটা করবে কি, যখন আপনি সুইং অপশন ব্যবহার করবেন তখন কিন্তু এখানে কিন্তু এই দেখেন এখানে একটা ব্লেডের মতো আছে, এটা বাম থেকে ডানে যায় কিন্তু, ঠিক আছে? যখন ডানে যায় তখন ডানে বাতাসটা মুভ করে, আবার যখন বামে যায় তখন কিন্তু বামে বাতাস মুভ করে। যেমন এখন কিন্তু এই পাশে গেছে, বাম পাশে, আমার হাতের বাম পাশে গেছে। এরপর দেখেন দেখেন এটা কিন্তু আস্তে আস্তে সরতেছে। এই দেখেন এটা কিন্তু মুভ করতেছে। সো এভাবে আপনারা মুভের কাজটাও এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা এটা অফ করে দেবো একটু পরে, এবং আমি পিছনের পার্টটা আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু বিদ্যুৎ বিল বেশি খায় না, হ্যাঁ বিদ্যুৎ বিল বেশি এখানে খরচ হয় না। তো আমরা এখন পিছনের পার্টটা দেখবো আসলে পিছনের পার্টে কী কী আছে।
প্রথমে দেখবেন এই পাশটা দেখবেন এখানে কিন্তু হানিকম্ব আছে, ঠিক আছে। এগুলো কিন্তু ওই যে আপনারা যে মৌমাছির যে চাক দেখেন বা মৌমাছির ভিতরে যে কলোনি থাকে, যে কলোনিটা যেভাবে তৈরি করা হয়ে থাকে এই অনুযায়ী কিন্তু এটা তৈরি করা আছে এবং এটার স্তরটা কিন্তু অনেক মোটা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন পানি দেখা যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই, ভেতরে কিন্তু পানি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে এক পাশের সাইড। দেন আমরা এই পাশ থেকে যদি দেখি তাহলে কিন্তু পিছনের পার্টটা দেখতে পাচ্ছেন, পিছনের পার্টে কিন্তু ওই সেম একদম মোটা একটা হানিকম্ব দেওয়া আছে। তো এটার ভিতরে কিন্তু জাস্ট পানিটা উপর থেকে নিচের দিক যাচ্ছে এবং এটা পিছনের পার্ট। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশ দিয়ে কিন্তু পানি দিতে হয়, ঠিক আছে। এই পাশ দিয়ে পানি দিতে হয়, ভিতরে কিন্তু পানি আছে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন একটা মোটর দেওয়া আছে, এখানে পানি কিন্তু নিচ থেকে উপরে উঠতেছে। দেখেন ভিতরের অংশ কিন্তু আপনাকে দেখাচ্ছি আমি, এই দেখেন পানি কিন্তু এগুলো, ঠিক আছে। সো এই দিক দিয়ে কিন্তু পানি দিতে হয়। আর পানি নিষ্কাশনের জন্য নিচে সুন্দর একটা ব্যবস্থা আছে, এই দিক দিয়ে পানিটা বের করা যায়। পানিটা 2-3 দিন পর কিন্তু চেঞ্জ করতে হয়। সো আমরা পানিটা এই দিক দিয়ে ঢোকাই, ঠিক আছে। দেন আমরা যদি এই পাশটাতে আসি, এই পাশে দেখতে পারবেন এই পাশেও কিন্তু হানিকম্ব দেওয়া আছে। সো এই পাশটাতেও বাতাস ঢুকবে, এখানে কিন্তু পানি দেখেন পানি পড়তেছে, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, দেখেন পানি পড়তেছে, দেখছেন এই দেখেন পানি পড়তেছে। হ্যাঁ, তো বাম ডান মানে 3 দিক থেকে মূলত এখানে পানিটা উপর থেকে নিচে নামে এবং আস্তে আস্তে এই যে সামনের যে অংশটুকু আছে, সামনের এই অংশ দিয়ে কিন্তু এটা বের হয়ে চলে আসে, ঠিক আছে। এদিক দিয়ে কিন্তু বাতাসটা বের হয়, যখন বাতাস বের হয় তখন অনেক ঠান্ডা বাতাস বের হয়। তো এখন আমি আপনাদেরকে এর ভিতরে দেখাবো যে আসলে এর ভিতরে আসলে কি আছে, ঠিক আছে, এটা আমরা দেখবো এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি এটা খুলতেছি। তো দেখেন এখানে কিন্তু 2টা আইস ব্যাগ দেওয়া আছে। সো মূলত এই আইস ব্যাগের কাজ হচ্ছে আপনার এই পানিটাকে ঠান্ডা করা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পানিটাকে ঠান্ডা করে কিন্তু এই। সো আইস ব্যাগগুলো আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন, দেখবেন দ্রুত এটা মানে বরফ হয়ে যাবে। বরফ হয়ে গেলে আর তারপরে আপনি কিন্তু খুব সহজে এটা এখানে দিয়ে দিলে ঠান্ডা বাতাস বের হবে এর ভেতর থেকে। আর এখানে এটা কীভাবে কাজ করে সেটা একটু বলে দিই। এখানে আমরা এই যে কুল অপশনটা যদি বন্ধ করে দিই এখান থেকে, দেখেন এখানে কিন্তু এই যে পানিটা কিন্তু কমে আসতেছে। দেখেন এই যে পানিটা কিন্তু কমে আসতেছে এবং শব্দ করে উঠলো, তার মানে কি পানি এখন আর বের হচ্ছে না, পানি নিচ থেকে উপরে উঠতেছে না, জাস্ট এটা চলতেছে জাস্ট, কিন্তু পানিটা নিচ থেকে উপরে উঠতেছে না। পানি যদি নিচ থেকে উপরে না ওঠে তাহলে কিন্তু ঠান্ডা হবে না। তো যখনই আপনি কুল বাটনটা প্রেস করবেন তখন দেখেন আবার কিন্তু পানি আসা শুরু হয়েছে। আর এই পানিটা আস্তে আস্তে এই দিক দিয়ে কিন্তু এখানে এগুলো ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে হানিকম্বের মধ্যে ঢুকবে। দেন হানিকম্বের ভিতর থেকে যে বাতাসটা আছে খুব সুন্দর বাতাস কিন্তু আসে এবং ওই বাতাসটা ঠান্ডা বাতাস আকারে রুমের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা কিন্তু মোটামুটি অল্প খরচে সুবিধাজনক। তো এটা আমার এই টোটাল যে মেশিনটা এটা আমার পড়েছে 12,300 টাকা, অফার প্রাইজে নিয়েছি, হয়তো বা এখন 400 বা 500 টাকা হতে পারে। আর এখানে সবচেয়ে যে বিষয়টা উল্লেখ করার মতো যে আপনারা যে বিদ্যুৎ, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে কত বিদ্যুৎ এটাতে খরচ হয়। এখানে দেখতে পাচ্ছেন এটার মডেল দেখা যাচ্ছে, মডেল সুপার কুল 45 220 ভোল্টের এসি 50 হার্জ 110 ওয়াট, ঠিক আছে। 110 ওয়াট কিন্তু এটা, আর এটা 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এটা নষ্ট হওয়ার মধ্যে জাস্ট এর যে মোটরটা থাকে যেটাতে পানি উপরে ওঠে ওটাই জাস্ট একটু জ্যাম হয়ে যায় 1 বছর পর। তো ওটা আপনার 900 থেকে 1000 টাকার মধ্যেই আপনারা ওটা চেঞ্জ করে নিতে পারবেন। আর দিব্যি কিন্তু যখন আপনার এটা মানে গরম চলে যাবে বা গরম শেষ হয়ে যাবে তখন আপনি ঠান্ডার টাইমে কিন্তু এটা প্যাকেট করে রাখতে পারবেন। তো এটাই মোটামুটি। আর একটা আমি অসুবিধা বলবো, আমার যেটা খারাপ লেগেছে যে এইখানে যে এই সামনের পার্টটা, এই পার্টটা যদি তারা রিমোট কন্ট্রোলের অপশন দিত, যেমন এই দেখেন এইটা যদি রিমোট কন্ট্রোল অপশন দিত তাহলে ভালো হতো। কিন্তু ভিতরে সুইং করা, এক পাশ থেকে আরেক পাশে বাতাস নিয়ে যাওয়াটা, এটা কিন্তু ওরা রিমোটের মাধ্যমে করছে, এটা সুবিধা করেছে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি রিভিউ, আমার ভালো লাগছে বিধায় আপনাদেরকে দেখাইলাম। তো বন্ধুরা এই ছিল এই ভিশনের যে এয়ার কুলার আছে, এই এয়ার কুলারটার সম্বন্ধে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি। তো যেহেতু রিমোট আছে আপনারা কিন্তু খুব সহজে বেড থেকেও এটা কন্ট্রোল করতে পারবেন। আর যে গরমের অবস্থা, আমার মনে হয় নাইমামা সাইডে কানামামা ভালো। মানে আমার রুমে যদিও বা সিলিং দেওয়া আছে, আপনারা যদিও বা উপরে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিলিং দেওয়া আছে, তো সিলিংয়ের মধ্যে কিন্তু ফ্যান ট্যান সব কিছু আছে। তো রুমের টেম্পারেচার কিন্তু ঠিকঠাক থাকে। বাট যখন একটু ধরেন বিকালের দিক হয়, বিকালের দিক কিন্তু আমার টেম্পারেচার হাই হয়ে যায়, কারণ আমার সিলিংয়ের উপরে টিন দেওয়া আছে। এই টিনের কারণে আমার
রুমের টেম্পারেচারটা হাই হয়। এই কারণে আসলে এটা নেওয়া স্বস্তির জন্য, গরমের স্বস্তির জন্য। তো যেহেতু খুব একটা দাম বেশি না, এই কারণে কিনে ফেললাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু কিনতে পারেন। আর এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও না, জাস্ট আমার ভালো লাগা থেকে আমি ভিডিওটা তৈরি করেছি। আর আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, বলতে এক ভাই কমেন্ট করেছে, পল্লব ভাই সম্ভবত, যে ভাই একটা রিভিউ চাই, সেই কারণে এই রিভিউটা তৈরি দেওয়া। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। যদি মন চাই নিতে পারেন, আমি যেহেতু বিদ্যুৎ বিল কম উঠবে, সো চাইলে নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।